আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই শীতের শুরুতে সব গরুকে আসলে কৃমিনাশক করানো উচিত। তো এর জন্য আজকে সবগুলোকে কৃমির ডোজ দিচ্ছি। তো ডাক্তার আসছে কৃমি দেওয়ার জন্য। তো সবগুলোকে আস্তে আস্তে করে বেঁধে তারপরে কৃমিনাশক করব। তো এই যে দেখেন কৃমিনাশক করছি। আর একটাকে তো এখন বড় হয়ে গেছে, এগুলোকে কৃমিনাশক করতে গেলে অনেক কষ্ট। এগুলোর এখন সামনেও যাওয়া যায় না। ওই লাল দুটাকে দেওয়া গেল, সাদাটাকে নিয়ে অনেক কষ্ট হয়েছে। সাদাটারে তো আর বাইন্দা রাখাই যায় না, আর ওর শরীরের সাথে আর কেউ পারা যায়? এই দেখেন কেমন করে ওরে যে বাইন্দা রাখবো, 2-3 জন মিলে ওর সাথে পারি না, এমন অবস্থা। তো বহুত ধস্তাধস্তি করা হইলো ওর সাথে। তবে ডাক্তার অনেক চেষ্টা করলো এই করার জন্য। আমরা 2-3 জন মিলে ওরে আটকে রাখতে পারতেছিলাম না। ও সামনে গেলেই গুঁতা দিয়ে ওঠে, এত পরিমাণ ও অনেক অ্যাগ্রেসিভ। কিন্তু তবুও ও আমার আসলে ফেভারিট একটা গরু। দেখেন কী অবস্থা, ওর সামনেও যাওয়া যায় না, সামনে গেলেই একেবারে গরম আসে। চিন্তা করতেছি ওর নাকে রশি দিব শীতের, কারণ ওকে যদি কখনো বের করতে যাই তাহলে হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন কেমন করে, ওর শরীরে টাচই করা যায় না। আর যেই লাফালাফি করে, যে মানে ওর সামনে যাওয়াটা অনেক টাফ। তো অনেক কষ্টের পরে, ডাক্তার অনেক চেষ্টার পরে কৃমিনাশকটা আস্তে আস্তে করে ওর সাথে কমপ্লিট করলো। বয়সের সাথে সাথে আসলে সবগুলোই চেঞ্জ হয়, কারণ ও যখন ছোটো ছিল ঠান্ডাই ছিল, কিন্তু বয়সের সাথে সাথে এখন দেখছি ও পুরোই অনেক অ্যাগ্রেসিভ হয়ে যেতেছে। তো এটা শেষ হওয়ার পরে গাই গরুটা করলাম, দেখলাম ও মোটামুটি ভালোই করলো। সবাই দেখে এখন অ্যাগ্রেসিভ হয়ে যেতেছে ওই সময় সাথে সাথে। তো এইভাবে করে কৃমিনাশক শেষ করলাম। শীতের শুরুতে আসলে করা উচিত, যাতে ওদের পেটের কৃমি না থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।